আমার মা স্ট্রোকের রোগী, নামাজে পড়ার মতো কোনো সূরা বা দোয়া মনে রাখতে পারেন না, আমরা কিভাবে নামাজ আদায় করাবো? বোন বুসরা, আপনার মাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুন, আমরা দোয়া করি। তিনি নামাজে কোনো সূরা বা দোয়া যদি মনে করতে না পারেন, তো যতটুকু তিনি মনে করতে পারেন ততটুকু পড়বেন। তিনি যদি দাঁড়িয়ে রুকু সিজদা করে রাকাত সংখ্যা মনে রেখে সালাত আদায় করতে পারেন, তো নামাজের মধ্যে যদি এরকম হয় যে তিনি ভুলে যাচ্ছেন কোনটা পড়ছেন কোনটা ছুটছে সেটা তার খেয়াল না থাকে, তাহলে সেক্ষেত্রে এটুকুর জন্য তার নামাজের অসুবিধা হবে না, এটি তার আল্লাহর পক্ষ থেকে মাফ হিসাবে বিবেচিত হবে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব যেহেতু তিনি ভুলে যান, স্মরণ রাখতে পারেন না, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য কোনো দায়-দায়িত্ব তার থাকবে না। আসিফ বিডি আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না, এখন কি করব আমি? ভাই আসিফ, আপনার পরিবার থেকে আপনাকে যদি বিবাহ শাদী না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে, পরিবারের যে সমস্ত সদস্যদের মাধ্যমে আপনার বাবা মা, আপনার প্যারেন্টসদেরকে আপনি কনভিন্স করতে পারবেন, তাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন। যদি সেটা না পারেন, তাহলে আপনি নিজের উপার্জনও নিজে যদি চলেন, অর্থাৎ নিজের আয় উপার্জন থাকে, স্ত্রী চালানোর মতো অবস্থা থাকে, আর দিকে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। কিন্তু অবশ্যই প্যারেন্টসের মাধ্যমে বিয়ে হয় উচিত এবং শরীয়ত সেটাই বলে। একেবারে নিরুপায় যদি হয়ে যায় যে চরিত্র সংরক্ষণের ব্যাপার, আর তারাও বাধা দিচ্ছেন যে তাদের মধ্যে দ্বীনি চেতনা নাই, দ্বীনি বুঝ নাই, তারা দ্বীনি যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রাখছেন না, তারা খামখেয়ালিপনা করছেন, তাহলে আপনি চরিত্র হেফাজতের জন্য নিজে বিয়ের উদ্যোগ নিতে পারবেন। তবে বাবা মাকে আস্থা এনে করতে পারলে সেটা সবচেয়ে বেটার। আবদুল্লাহ, আপনি লিখেছেন, বিভিন্ন ব্যাংক যেমন ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, বিকাশ, নগদের এজেন্ট নিয়ে টাকা আদান প্রদান করলে 1000-এর কিছু টাকা কমিশন দেয়, 1000-এ কিছু টাকা কমিশন দেয়, এভাবে ব্যবসা করা যায় আছে কিনা? আপনি যেই কোম্পানির মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদান প্রদান করবেন, ওই কোম্পানি আপনাকে যে কমিশন দিবে এটা আপনার জন্য জায়েজ আছে, কারণ এটা আপনাকে একরকম পারিশ্রমিকের মতো, যে কোম্পানির হয়ে আপনি টাকা আদান প্রদান করার কাজটা করে দিচ্ছেন, কোম্পানির এজেন্সির কাজটা করে দিচ্ছেন, এই জন্য আপনাকে কমিশন দিচ্ছে, কমিশন নেওয়া আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে।